আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির সাম্প্রতিক মন্তব্যটি ফুটবল প্রেমীদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি রদ্রিগো দি পলের বর্তমান ফর্ম নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন। প্রশ্নটি ছিল, রদ্রিগো দি পলকে নিয়ে অনেক বিশ্লেষক ও ধারাভাষ্যকার বলছেন সে আগের মতো খেলতে পারছে না, ফর্ম হারিয়ে ফেলেছে, ছন্দও ঠিক নেই। আপনি এ বিষয়ে কি ভাবছেন? স্কালোনির জবাব ছিল সরাসরি, সংক্ষিপ্ত এবং স্পষ্ট। তিনি বলেন, আমি কে কি বলছে তা নিয়ে ভাবি না, আমি শুধু দেখি ডি পল আমাদের দলের জন্য কি অবদান রাখতে পারে, সেটাই আসল বিষয়। এই বক্তব্যে স্পষ্ট যে স্কালোনির কাছে দলের প্রয়োজনের চেয়ে কোনো বিশ্লেষক বা মিডিয়ার বক্তব্য গুরুত্বপূর্ণ নয়। তিনি খেলোয়াড়ের সাম্প্রতিক ফর্মের চেয়ে তার সামগ্রিক দক্ষতা এবং দলের জন্য অবদানকে গুরুত্ব দেন। তিনি আরও যোগ করেন, সে এই দলে আছে কারণ আমরা জানি সে কি দিতে সক্ষম। আমি তাকে খুব ভালোভাবে চিনি এবং আমি জানি সে সবসময় দলকে সাহায্য করতে পারে। এটি দেখায় যে স্কালোনির বিশ্বাস ডি পলের সামর্থ্যের প্রতি অটুট। শুধু এই মুহূর্তের ফর্ম বা সমালোচনার দিকে তাকানো নয়, বরং তার সামগ্রিক অবদান এবং দলের জন্য যোগ্যতা বিবেচনায় আনা হচ্ছে। স্কালোনি তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, মানুষের আলাদা মত থাকা স্বাভাবিক। তিনি বলেন, সবাই নিজের মতো করে ভাববে, কিন্তু আমি ডি পলের উপর আস্থা রাখি, কারণ আমি জানি সে আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি শুধু একজন কোচের আস্থা নয়, বরং দলের অভ্যন্তরীণ দৃঢ়তা এবং খেলোয়াড়ের প্রতি আত্মবিশ্বাসের প্রমাণ। রদ্রিগো দি পল আর্জেন্টিনার জন্য যে গুরুত্ব বহন করে তা কেবল তার দক্ষতা এবং খেলার স্টাইলের কারণে নয়, বরং তার মানসিক শক্তি, কঠোর পরিশ্রম এবং দলকে একত্রিত করার ক্ষমতার জন্য। ডি পল এমন একজন খেলোয়াড় যিনি মাঠে শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে দলের জন্য অবদান রাখেন না, বরং দলের মনোবল ও খেলোয়াড়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন। স্কালোনির বক্তব্য থেকে বোঝা যায় যে কোচের দৃষ্টিকোণ থেকে ফর্মের ওঠানামা কোনো খেলোয়াড়ের মানকে নির্ধারণ করে না, বিশেষ করে যখন খেলোয়াড়টি ইতিমধ্যে প্রমাণিত এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। এখানে লক্ষ্য করা যায় যে স্কালোনি দলের ভিতরে ধারাবাহিকতা বজায় রাখতে চান। তার মতে, খেলার ছন্দ সাময়িকভাবে হ্রাস পেতে পারে, কিন্তু একজন খেলোয়াড়ের সামগ্রিক যোগ্যতা ও অভিজ্ঞতা দলের জন্য অপরিহার্য। ডি পলের খেলোয়াড়ি জীবনী এটি প্রমাণ করে। তিনি একাধিক ম্যাচে দলের জয় নিশ্চিত করেছেন, কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং কখনো কখনো নিজের পারফরমেন্সের তুলনায় দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাই স্কালোনির আস্থা শুধুমাত্র রদ্রিগো দি পলের টেকনিক্যাল দিকের ওপর নয়, বরং তার মানসিক দৃঢ়তা এবং দলগত সমন্বয় ক্ষমতার ওপরও ভিত্তি করে। ফুটবলের সমালোচনার স্বাভাবিকতা অপরিহার্য। প্রত্যেকটি খেলোয়াড় সময় সময় ফর্ম হারাতে পারে। বিশ্লেষকরা কখনো কখনো খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরমেন্সকে অতিরিক্ত গুরুত্ব দেন, তবে স্কালোনির দৃষ্টিকোণ থেকে এটি শুধুমাত্র দলের সামগ্রিক পরিকল্পনার একটি অংশ। তিনি বোঝেন যে একজন খেলোয়াড়ের সাময়িক ফর্ম চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু তার দক্ষতা ও অভিজ্ঞতা দলের জন্য স্থায়ীভাবে মূল্যবান। এই আস্থা কেবল ডি পলের পারফরমেন্সের প্রতি নয়, বরং পুরো দলের মনোবলের প্রতি একটি শক্তিশালী বার্তা। যখন কোচ তার খেলোয়াড়ের ওপর বিশ্বাস রাখেন, তখন দলের অন্যান্য খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটি দলকে মানসিকভাবে শক্তিশালী রাখে, বিশেষ করে বড় ম্যাচে। ডি পল এমন একজন খেলোয়াড় যিনি এই মানসিক দৃঢ়তা বহন করতে সক্ষম। ডি পলের অবদান শুধু গোল বা অ্যাসিস্টে সীমাবদ্ধ নয়, তিনি মাঝমাঠে বল বিতরণ, দলের আক্রমণ পরিচালনা এবং প্রতিরক্ষা কার্যক্রমের সমন্বয় স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই ধরনের খেলোয়াড়কে অনেক সময় গেম চেঞ্জার বলা হয়। স্কালোনির ভাষ্য অনুযায়ী ডি পলের উপস্থিতি মানেই দলের জন্য একটি অতিরিক্ত শক্তি যোগ হওয়া। এটি স্পষ্ট যে স্কালোনি কেবল একটা খেলোয়াড়ের পারফরমেন্সের উপর নির্ভর করে দল গঠন করেন না, তিনি খেলোয়াড়ের সামগ্রিক অবদান, মানসিক দৃঢ়তা এবং দলগত সমন্বয় ক্ষমতা বিবেচনা করেন। এটি একটা দীর্ঘমেয়াদী কৌশল, কারণ ফুটবল কেবলমাত্র ফর্মের খেলা নয়, এটি দলের মনোবল, সমন্বয় এবং অভিজ্ঞতার খেলা। ডি পলের ক্ষেত্রে স্কালোনির আস্থা একটি গুরুত্বপূর্ণ মানসিক সমর্থন। এটি শুধু মিডিয়ার সমালোচনার বাইরে থেকে তার প্রতি আস্থা প্রকাশ নয়, বরং দলের ভিতরে স্থায়ী বিশ্বাস এবং তার অবদানকে মূল্যায়ন করার প্রতিফলন। স্কালোনির এই বক্তব্যই প্রমাণ করে যে একজন কোচের দৃষ্টিকোণ থেকে খেলোয়াড়ের মূল্য নির্ধারিত হয় কেবল তার সাম্প্রতিক পারফরমেন্সের দ্বারা নয়, বরং তার সামগ্রিক দক্ষতা, অভিজ্ঞতা এবং দলের জন্য অবদান দ্বারা। এছাড়াও স্কালোনি স্বীকার করেছেন যে মানুষের আলাদা মত থাকা স্বাভাবিক। প্রত্যেকটি খেলোয়াড়ও তার পারফরমেন্স নিয়ে সমালোচনার স্বাভাবিকতা ফুটবলের অংশ। তবে কোচ হিসেবে তার প্রাধান্য থাকে দলের জন্য সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া। তিনি জানেন যে ডি পল আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেই বিশ্বাসের ভিত্তিতে তিনি তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রাখেন। ফুটবল প্রেমীদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা যে মিডিয়া সমালোচনা বা বিতর্ক কখনোই কোচার দলের পরিকল্পনা বা খেলোয়াড় নির্বাচনে প্রাধান্য পাবে না। স্কালোনি দলের জন্য কোন খেলোয়াড় কতটা গুরুত্বপূর্ণ সেটাই তার বিবেচনার মূল বিষয়। এই ধরনের স্থিরতা দলকে বড় ম্যাচে আরও শক্তিশালী এবং মনোবল সম্পন্ন করে।
ডিপলের ক্ষেত্রে তার ভূমিকা একাধারে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক। তিনি শুধু বল ছুড়ে গোল বা অ্যাসিস্ট করেন না, তিনি দলের রপ্ত কৌশল তৈরিতে, মাঝমাঠ নিয়ন্ত্রণে এবং প্রতিপক্ষের আক্রমণ বন্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই বহুমুখী অবদান তাকে অন্য অনেক খেলোয়াড় থেকে আলাদা করে। স্কালোনির আস্থা তার এই বহুমুখী দক্ষতার উপর নির্ভরশীল। স্কালোনির মন্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দলগত স্থায়িত্ব। তিনি বুঝতে পারেন যে 1 বা 2 খেলোয়াড়ের সাময়িক ফর্ম দলকে প্রভাবিত করতে পারে, কিন্তু দলের অভ্যন্তরীণ দৃঢ়তা এবং অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি তা পূরণ করতে পারে। ডিপলের উপস্থিতি দলকে সেই অভ্যন্তরীণ শক্তি প্রদান করে। এভাবে দেখা যায় যে স্কালোনি কেবল একটা খেলোয়াড়কে সমর্থন করছেন না, বরং পুরো দলের জন্য একটা মানসিক শক্তি তৈরি করছেন। তার এই বিশ্বাস দলের অন্যান্য খেলোয়াড়দেরও প্রভাবিত করে। এটি শুধু আর্জেন্টিনার জন্য নয়, যে কোনো দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মানসিক কৌশল। রদ্রিগো দি পলের প্রতি লিওনেল স্কালোনির আস্থা প্রমাণ করে যে ফুটবলে সত্যিকারের মূল্য শুধুমাত্র ফর্ম বা সমালোচনার দ্বারা নির্ধারিত হয় না। এটি নির্ভর করে খেলোয়াড়ের সামগ্রিক দক্ষতা, অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং দলের জন্য অবদানের উপর। স্কালোনির এই মনোভাবই আর্জেন্টিনাকে বড় ম্যাচে মানসিকভাবে শক্তিশালী রাখে এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ডিপলের অবদান, স্কালোনির বিশ্বাস এবং মিডিয়ার সমালোচনার মধ্যে যে ভারসাম্য বজায় রাখা হয়েছে তা প্রমাণ করে যে আর্জেন্টিনা শুধু ফুটবল খেলে না, তারা একটা সংহত দল হিসেবে খেলে, যেখানে প্রত্যেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের অবদানকে মূল্যায়ন করা হয়। এই দৃষ্টিকোণই স্কালোনির দলের শক্তি এবং ডিপলের অব্যাহত প্রভাবকে নিশ্চিত করে।